সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছেন এক মাসের মধ্যেই। যাকে নিয়ে ওবায়দুল কাদের একেবারে বড় বড় বক্তব্য দিচ্ছেন, এই চোর ডাকাতকে আপনি যদি এখন 100 কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ করে না দিতেন, তাহলে এই ভদ্রলোক কি এখান থেকে টাকা তুলতে পারতো? দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সপরিবারের চম্পট মেরেছেন বেনজির। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। এক সপ্তাহের ভিতরে বেনজির আহমেদ ব্যাংক থেকে 100 কোটি টাকা উঠালো এবং তিনি রীতিমতো দুবাইতে পালাতে সফল হয়েছে এবং তাকে পালাতে সাহায্য করেছে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ এবং এই নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি করেছে মিডিয়া জগতে। আমরা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও দেখার। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটি টাকা এক মাসে তার এফডিআর, এই যে আপনাকে আরেকটা বড় ভালো স্ক্রিনশট দেখাই, দেখেন 50টি এফডিআর ছিল, 50টি এফডিআর এ 100 কোটি টাকা। এই যে বেনজির আহমেদের 50টি এফডিআর এর আমার ব্যক্তিগত তো নিউজ না, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ইন্ডিপেন্ডেন্টে দেখেন 50টি এফডিআর ছিল 100 কোটি টাকা। আজকের 1 ঘন্টার আগের নিউজ, আপনি যদি ওভার চেক করতে চান প্লিজ ইউ মে চেক। সেখানে তারা বলেছে যে মাত্র 1 মাসে তিনি 100 কোটি টাকা তুলে নিয়েছেন এই এফডিআর গুলোর টাকা পয়সাগুলো। তো বাংলাদেশের সরকারের যদি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে, যার বিরুদ্ধে আপনি তদন্ত করছেন, যাকে নিয়ে এত মিডিয়া মাতাচ্ছেন, যাকে নিয়ে ওবায়দুল কাদের একেবারে বড় বড় বক্তব্য দিচ্ছেন, এই চোর ডাকাতকে আপনি যদি এখন 100 কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ করে না দিতেন, তাহলে এই ভদ্রলোক কি এখান থেকে টাকা তুলতে পারতো? তার মানে এই জিনিসগুলোই হচ্ছে নিঃস্বার্থ ধোঁকাবাজি। একদিকে বিচারের প্রহসন চলবে, অন্যদিকে বিদেশিদেরকে দেখাবে, অন্যদিকে যাকে দিয়ে এতদিন খুন করিয়েছে, গুম করিয়েছে, আয়নাগর করিয়েছে, র্যাবের ক্রসফায়ার দিয়েছে, মানুষকে অনাকাঙ্ক্ষিতভাবে শাপলা চত্বরে হত্যা করেছে, বিভিন্ন জায়গায় গুলি করেছে, হত্যা করেছে, সেই বেনজিরকে আবার করে দিচ্ছে এবং সেটার প্রমাণ আপনাকে মাত্র দেখালাম। অতএব আওয়ামী লীগের এই সকল ঝাড়িঝুড়ি অগণতান্ত্রিক পদ্ধতির কর্মপদ্ধতি, এগুলো কোনোভাবে কেউ ফলো করলে গণতন্ত্রের বিজয় হবে না। গণতন্ত্রের বিজয় না সত্যি হয়ে থাকে মানে কি? আবার পত্রিকা বলছে, নিউজ পেপার বলছে, আপনার টেলিভিশন বলছে, তারপরেও বিশ্বাস না হলে আমি তো আর আমার বাড়ি থেকে পারবো না। বাস্তবতা হয়। আপনাকে ধন্যবাদ ডক্টর ফয়সাল হক। তাহলে যারা প্রিয় দর্শক, হারুন, মানে আপনি কিভাবে মনে করেন যে সরকারের প্রশ্রয়বিহীন এটা করা সম্ভব? সরকার বলতে আমি বলছি যে অবশ্যই ব্যাংক মনিটরিং করছে, সরকারের একটা কর্তৃপক্ষ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং এ তো সরকার থাকার কথা। এই যে একদম একটা কথা বলে যাই সাগর ভাই, আপনি দেখেন এসালমের বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে, এসালমের গ্রুপের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে? আপনি তার দুর্নীতির এখন পর্যন্ত কোন জায়গায় কোনো কিছু আওয়ামী লীগ তাকে শেল্টার না দিলে, তার এই শেখ পরিবার শেল্টার না দিলে তিনি কোথায় যাইতেন আজকে? কিন্তু এই ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে দখল করেছে, মানরাত বিশ্ববিদ্যালয় দখল করেছে, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের চুরি ডাকাতি গুন্ডামি ছাড়া আর কোনো কিছুই নাই। এই যে একটা রাজকতা চলছে, অরাজক পরিস্থিতি চলছে, এর মূলে রয়েছে আওয়ামী লীগ। এখানে কোনোদিন আপনি সুষ্ঠু সুন্দর কোনো বিচার পাবেন না। এটা তাদের মতো, তারা যাই ইচ্ছা তাই করবে, তারা রাজ করবে। জি জি ভাই এখন আমার একটু প্রমাণটা ওনাকে দিতে বলেন। আমরা শুদ্ধ ওনার সাথে 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 মানুষদের দুর্নীতি যেগুলো মানুষের সবাই জানে, এই দিতে হবে না। ভয়ঙ্কর নভেম্বর পরে দেখেন পত্রিকায়, আমার প্রমাণ লাগবে না। দিদারুল আলম চৌধুরী ভাই, আপনি শ্রদ্ধার মতো ব্যক্তিত্ব, মুরব্বী মানুষ, আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি একটু পত্রিকাগুলো পড়েন, আপনি তো বাংলাদেশী আছেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সপরিবারের চম্পট মেরেছেন বেনজির। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। শুধু তাই নয়, বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন। তাহলে এখন কি করবে দুদক? বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থানই বা কোথায়? প্রিয় দর্শক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গেই থাকুন, দেখা যাক বেনজিরের কোনো খোঁজ আমরা বের করতে পারি কিনা। আমি মোহনা হোসেন, পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ জব্দের আদেশের পরই দেশ জুড়ে ডালপালা মেরেছে
আলোচনা, সামনে হাজারো প্রশ্ন। বেনজির দেশে আছেন কিনা এই নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে বেনজির পরিবার নিয়ে এখন দুবাইতে অবস্থান করছেন। আদালতের আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন নাকি এরপরে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। বক্তব্যের জন্য বেনজির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তারপরও তাকে পাওয়া যায়নি। তবে অন্য একটি সূত্র বলছে বেনজিরের স্ত্রী এবং এক কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশেই আছেন তিনি। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী, কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি ব্যাংক হিসাবের তথ্য বেরিয়ে এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত, কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল সেটিও জানা যায়নি। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ খবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব। ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক, ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশও দিতে পারেন। এসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে ব্যাংকই বিপদে পড়বে। বেনজিরের বিষয়ে আরেক ব্যাংক কর্মকর্তা বলেন, সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে, ফলে গোপনে বেনজিরকে তথ্য দেওয়া হতে পারে। আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে এগুলো রাখা হয়। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।